আমরা যারা মাইক্রো ওয়ার্কার সাইটগুলোতে কাজ করে থাকি তারা কম বেশি সবাই জানেন যে এইখানে কাজগুলো অনেক বেশি করতে হয়, কিন্তু এই তুলনায় যে অ্যামাউন্টটা দেওয়া হয় এটা অনেক কম। কিন্তু এখানে যদি ট্রাস্টেড কোনো ওয়ের কথা বলি বা ট্রাস্টেড কোনো জবের কথা বলি অনলাইন, সেটা হলো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। তো আমাদের মধ্যে অনেকজনই আছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে এক্সপেরিয়েন্স, বাট অনেকেই আছে আমরা মাইক্রো জবস ওয়ার্কগুলোতে কাজ করে অভ্যস্ত। দেন আমাদের কিন্তু ফ্রিল্যান্সিংয়ে যে বা আউটসোর্সিং যে সাইটগুলো আছে ইন্টারন্যাশনাল, দেন ওই সাইডে যে একটা এক্সপেরিয়েন্সের দরকার পড়ে সেটা কিন্তু অনেকেরই কম থাকে। তবে আজকে আপনাদেরকে একটা ওয়ে দেখাবো যেখানে আপনাদের যদি এক্সপেরিয়েন্স কমও থাকে তাহলে এই কাজগুলো আপনারা করতে পারবেন। কেন করতে পারবেন? কারণ আমরা মাইক্রো ওয়ার্ক যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে এই কাজগুলোই কিন্তু করি, কিন্তু আমরা আসলেই জানি না এই কাজগুলো যে ফ্রিল্যান্সিং যে সেক্টরগুলো আছে বা যে সাইটগুলো আছে, দেন এই সাইডে এই কাজের কত ভ্যালু। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের এইরকমই একটা সাইট দেখাবো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের যে সাইটগুলো আছে, দেন অনেক প্রফেশনাল সাইট। আপনারা আই থিঙ্ক fiverr.com সাইটটা অনেকেই চিনেন বা অনেকেই এই সাইটের নাম শুনেছেন। এখন বলতে পারেন যে এই সাইটে কাজ করতে গেলে আপনাদের এক্সপার্ট হতে হবে বা এখানে অনেক এক্সপেরিয়েন্সের দরকার আছে। তবে আমি যে কাজটা আপনাদেরকে আজকে দেখাবো আমার এটা ফাইবার থেকেই নেওয়া, দেন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে। $20 একটি কাজ, এই কাজটি কিন্তু আমার না, এই কাজটি যদি আপনারাও করেন, এই কাজটি 2 দিনের সময় ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। বাট এই কাজটি কিন্তু আপনি চাইলে 6 থেকে 7 ঘন্টার মধ্যে করা সম্ভব। আমার ফাইবার অ্যাকাউন্ট এখানে দেখতে পারতেছেন $20 একটি কাজ। আমার কাছে এখনও সময় আছে 1 দিন 18 ঘন্টা। ঠিক আছে, 24 ঘন্টার কাজ ছিল এটা। দেন এটা দেখেন এখানে $20 কাজ। ঠিক আছে, দেখেন একদমই নতুন, আমার এই প্রোফাইলটা কিন্তু একদমই নতুন। সো এখানে আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে লাইভ প্রুফ দেখেন যে এখানে আমার $20 একটা কাজ আছে, এখন পর্যন্ত আমি কাজ করি নাই। এখন এই কাজ সম্পর্কে বলি। তো কাজটা হলো এরকম, আপনাকে ক্লায়েন্ট কিছু প্রোডাক্ট থাকতে পারে বা ওনার অনলাইন সার্ভে করাইতে লাগতে পারে, আপনাকে দিয়ে অনলাইন সার্ভে করাবে। জাস্ট আপনার অনলাইনে ঘোরাফেরা করতে হবে, যেই ঘোরাফেরাটা আমরা এমনিতেই অনলাইনে করি। দেন ওই ঘোরাফেরা যদি করে আমাদের কিছু আর্নিং করা যায় সেটা কিন্তু খারাপ নয়, রাইট? তো আমার কাছে যে কাজটি আছে, মানে এখন যে অর্ডারটি আপনারা দেখলেন, এই কাজটি হলো এইরকম যে ক্লায়েন্ট আমাকে একটা এক্সেল শিট দিয়েছে। সেই শিটের মধ্যে উনি আগে থেকে ওনার প্রোডাক্টের যে লিস্টগুলো আছে, আমি এক্সেল শিটে যাই, এখানে দেখেন ওনার যে প্রোডাক্টের লিস্ট আছে সেটা দিয়েছে। এটা হলো ইমেজ লিঙ্ক। আর আমি যদি একটু এই পাশে আসি তাহলে আরও কিছু দেখতে পারবেন। এখানে হলো আপনার প্রোডাক্ট লিঙ্ক। ঠিক আছে, দেন এটা আমার প্রথমে কি করতে হবে, এই ইমেজ লিঙ্কটাকে কপি করতে হবে। কপি করে এখানে দেখেন একটা প্রাইজিং দেয়া আছে। তো ওনার মেবি এটা কম্পিউটারের একটা শপ, এখানে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো থাকে, মানে র্যাম থেকে শুরু করে হার্ড ডিস্ক বা ডিভিডি প্লেয়ার, তো যেটাই বলেন। সো এইগুলো তো মূলত এইগুলো উনি সেল করবে। এখন আমার অনলাইনে যে বিভিন্ন স্টোর আছে বা বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো আছে সেইখানে আমার সার্চ করতে হবে। দেন ওনার সেলিং কস্টটা হলো আপনার এখানে দেখতে পারেন যে এখানে প্রাইস দেয়া আছে, আর এখানে আপনার এই যে DNH দেয়া আছে, মানে ওনার এটা হলো প্রোডাক্টের যে কোড থাকে সেই কোডটা। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে যদি সার্চ করেন কোড দিয়ে তাও পাবেন। এখানে প্রোডাক্ট নেম দেওয়া আছে, নেম দিয়ে সার্চ করলেও আপনি পাবেন। দেন নেম দিয়ে সার্চ করলে জিনিসটা ইজি হয়, তবে আপনারা প্রোডাক্ট লিঙ্ক দিয়ে সার্চ করলে এটা আরও ইজি হয়। কারণটা হলো প্রোডাক্টের যেখানে আপনার কোড দেওয়া আছে, এখানে দেখেন কোড দেওয়া আছে এইখানে হ্যাশের পরে। ঠিক আছে, এই কোডটা দিলে আপনার অ্যাকুরেট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের প্রাইজিং আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো চলেন দেখি যে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো আমি লাইভ এই কাজটা দেখাচ্ছি। এটা হলো ক্লায়েন্টের শিট। সো এই শিটের মধ্যে আমাকে কাজ জমা দিতে হবে। এখানে দেখেন আমি জাস্ট এটা শুরু করেছি, এখানে আমি 13টা কাজ কমপ্লিট করেছি। আর যদি আমি একটু নিচে আসি, এখানে দেখবেন, এখানে দেখেন এখানে মাত্র আপনার 592টা। ঠিক আছে, 592টা লিস্টিং আছে। এটা করতে আপনার কতক্ষণ লাগবে? তো আপনি কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কাজটা কত ইজি। তো প্রথম আমার ইমেজ লিঙ্কটা নিতে হবে। কারণটা হলো আমার আগে জানতে হবে যে এই প্রোডাক্টটা কোন রিলেটেড। ঠিক আছে, মানে কি রিলেটেড প্রোডাক্ট। সো আমরা এই যে গুগলে আসলাম, আসার পরে এখানে এই যে ইমেজ, সো আমি এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করার পরে এইখানে দেখেন এই যে ইমেজ আসছে। দেন আমার এই প্রোডাক্টটার এখন একটা প্রাইস বের করতে হবে যেটা অনলাইনে আছে। ঠিক আছে, সো এর জন্য আমার কি করতে হবে, আবার আমার এখানে আসতে হবে। আসার পরে আমরা এখান থেকে দেখেন এখানে কিন্তু যেইগুলো করা আছে, এখানে দেখেন এখানে একটা গ্রিন একটা কোনারে এখানে আপনার প্রাইজিংয়ের যদি আসেন, তো এখানে দেখবেন একটা গ্রিন একটা আছে, তার মানে এটা আমার কমপ্লিট না। এখানে যদি ক্লিক করি বা এখানে ক্লিক করলে দেখবেন এখানে এই যে
দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার এটা কমপ্লিট না, আমার এটা কমপ্লিট করতে হবে। তো এইটা যদি আমি এই যে প্রোডাক্টের যে নেমটা আছে, সো আমি প্রোডাক্টের নামটা নিলাম, কপি করলাম Ctrl+C দিয়ে, দেন কপি করার পরে এই যে এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে এখন যদি ইন্টার দেই, সো এখানে আমার প্রোডাক্টের যে নামটা আছে সেই নাম অনুযায়ী এখানে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে, ঠিক আছে। আমরা বিভিন্ন ওয়েবসাইট ওপেন করব, কারণ একটা ওয়েবসাইট যদি আমরা ওপেন করি শুধু সেই ওয়েবসাইটেরই সম্পর্কে আমরা জানতে পারবো এই প্রোডাক্ট সম্পর্কে, ঠিক আছে। তো আমরা এখানে যাচ্ছি একটা ওয়েবসাইট, এটা যদি দেখি www.c.com, ঠিক আছে। এখানে দেখি এখানে হচ্ছে এটা apc.com, সো আমরা এখানে আবার যাব। তারপরে এইখানে যদি দেখি এটা হচ্ছে আরেকটা, তারপর এই যে এখানে দেখেন cdw.com, সো এখানে আসলাম। তারপরে আমাদের এখানে আসতে হবে, মানে আমাদের এইভাবে কিছু ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। এখানে যদি আসি, এই ওয়েবসাইটটাতে যদি আসি, এখানে দেখেন এই যে সেম সেই অ্যাকুরেট যে আমাদেরকে বায়ার যে এখানে দেখেন ইমেজটা দিয়েছে, ইমেজের লিঙ্ক সেম সেইটা, ঠিক আছে। তবে এখানে দেখেন এখানে কিন্তু প্রাইজিংটা লেখা নাই, রাইট। তো আমাদের এখান থেকে প্রাইজিংটা বের করতে হবে। এখন এটার আমরা প্রাইজিং কিভাবে বের করব, এখানে যে বাই অনলাইনে যদি আমরা ক্লিক করি তাহলে মেবি প্রাইজিং সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর আমরা একটু নিচে দেখব যে এখানে প্রাইজিং সম্পর্কে কিছু দেয়া আছে কিনা, মানে এটার প্রাইস কত। তো এখানে কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিয়েছে, আমি একটু এখানে ক্লিক করি, সো এখানে কিন্তু ক্লায়েন্ট দিয়েই দিয়েছে এইটা প্রাইস হবে $312.53, ঠিক আছে। তো আমার এটা খুঁজতে হবে যে অনলাইনে আসলে কি এই প্রাইজিংয়ের মধ্যে সেল হচ্ছে কিনা বা এর থেকে বেশি হচ্ছে কিনা। বেশি হলে আমাদের ক্লায়েন্টকে জানিয়ে দিতে হবে যে এটা বেশি হচ্ছে, আর যদি কম হয় তাহলে আমাদেরকে ওইটা দেখাইতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, এখানে দেখেন $349.99। তো আমাদের এখানে কত বলছে, এখানে বলছে $312, তার মানে এটা অনেক বেশিতে সেল করা হচ্ছে। তার মানে বায়ার যদি এটা সেল করতে চায় তাহলে সেল করতে পারবে। তো ওনার সেলিং রেটটা হচ্ছে $349.99, ঠিক আছে। তো উনি কিন্তু এটা সেল করলে ওনার লাভ থাকবে, তাই না। তার মানে বায়ারকে এটা আমি দিতে পারি। তো আমার এটা কমপ্লিট, এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করলেই আমার এটা সরে যাবে, সো এটা কমপ্লিট। তো এখন আমরা নেক্সট আরেকটার মধ্যে যাব। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখানে আপনারা আরও কিছু সাইডে দেখবেন, এই যে এখানে দেখেন একই সেমভাবে বিক্রি করা হচ্ছে। এখানে যদি প্রোডাক্টটা দেখেন তাহলে এই প্রোডাক্টই, হ্যাঁ। এখানে আসবো, এখানে দেখেন সেম প্রোডাক্ট, এখানে দামটাও সেম। সো এখানে আসি, এখানেও এখানে আরও বেশিতে বিক্রি করা হচ্ছে। এখানে দেখেন আপনার 472, নো সরি, এটা তো আপনার ডলার না, ঠিক আছে, এটা CAD। তো তারপরে হ্যাঁ, আমরা এই কয়টা ওয়েবসাইটে দেখলাম। সো আমরা এখন এগুলোকে কেটে দেবো, কারণ আমাদের এটা সার্ভে করা শেষ। তো দেখেন অনলাইন সার্ভে একদমই সহজ। আপনারা যদি চান দেন এই সার্ভেগুলো করে কিন্তু এখান থেকে ফাইবার থেকেও আপনারা কাজ পেতে পারেন, ঠিক আছে। একদম সহজ, যেখানে আহামরি অনেক কঠিন কাজ আপনারা পাবেন না বা পারবেন না। অবশ্যই ফাইবার বা ফ্রিল্যান্সার সাইটগুলোতে আপনার কাজ পেতে হলে আপনার ধৈর্য ধরে কিছুদিন আপনার এখানে ওয়েট করতে হবে, কারণ আপনার যেহেতু নিউ ফ্রিল্যান্সার আপনার অবশ্যই কাজটা জানা থাকতে হবে। আমি জাস্ট আজকে আপনাদেরকে এটা দেখাইলাম যে আপনারা অনলাইন সার্ভে করেও কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো যারা না বুঝতে পেরেছেন অবশ্যই নক দিবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। বা আপনারা যদি এরকম প্রজেক্ট পান তাহলে আমার সঙ্গে শেয়ার করবেন, যদি কোথাও সমস্যা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ছিল আপনার ইন্টারনেট সার্ভে, ঠিক আছে। সার্ভে করেও আর্নিং করা যায়, জাস্ট আমি আপনাদেরকে এই ধারণাটা দিলাম, দেন আপনারা কিন্তু পারেন। এখানে দেখেন এটা কিন্তু আপনার অ্যামাজনে, তো অ্যামাজনের রেজাল্টটাও দেখলাম। তারপর আরেকটা সাইট আছে সেটার রেজাল্টও দেখলাম, এই যে এখানে দেখেন দেয়া আছে। তো এটা বাদ দিই। তো এইভাবে আপনারা মূলত সার্ভে করবেন। অবশ্যই আপনাকে আপনার যে ক্লায়েন্ট থাকবে সে আপনাকে অল ডিটেল দিয়ে দিবে, দেন ওই ডিটেল অনুযায়ী আপনার শুধু সার্ভে করতে হবে। অ্যান্ড সার্ভে করা হলে আপনাকে যদি এক্সেল শিট দেয় তাহলে এইরকম এক্সেল শিটে আপনার ওইটা কমপ্লিট করতে হবে। আর যদি সেটা আপনার এক্সেল শিট না হয়ে গুগল শিট হয় তাহলে সেখানেই আপনার করতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা শুনে নেবেন যে এটা কিভাবে করতে হবে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত পর্যন্ত সবাই ভালো থাকুন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বলকে।